বুঝেছি দুনিয়ায় যা দেখতে পাই, সন্তান বলি, স্ত্রী বলি, বন্ধু বলি, বান্ধব বলি, আমার সিংহাসন বলি, যা কিছু বলি না কেন সবাই আমার পর। দুনিয়ায় যদি আপন কেউ থাকে, আপন আমার আল্লাহ। ও মুসলমান, তাই যদি হইতরে, তাই যদি হইতরে মুসলমান, ও ইমানদার, এই ইমানদার নবীর আশিকের দল, নবী প্রেমিক মানুষগুলা, আপনি আমি তো অত্যাচার হইনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে। হযরতকে বিলালকে ইহুদির বাচ্চারা পিছন থেকে শিখার ধরে মাটির সাথে আছাড় মারছে। আছাড় মাইরা বলে, এ বিলাল, তুই নাকি কালেমার দাওয়াত দেস, কালেমার দাওয়াত দেস। বিলাল বলে, সমস্যা কোথায়? বলে, কালেমার দাওয়াত আর দিবি না, কালেমার দাওয়াত দিবি না, কালেমার দাওয়াত বন্ধ করে দে। বিলাল বারে বারে বলে, আমি কালেমার দাওয়াত দিয়ে যাব, তোর যা করার দরকার করে যা, করে যা। এক ইহুদি আর এক ইহুদি বলে যে, পাথর গরম কর, গরম করে পিঠে চাইবে দাও। বেলালের পিঠের মধ্যে চাইবে ধরছে, সোজা হয়ে যায়, সোজা হয়ে যায়। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে, হযরত ওমর বেলালের পিঠের মধ্যে হাত দিয়েছে আদর কইরা, যে তুমি এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একজন মুয়াজ্জিন হয়েছো, দেখি তুমি কেমন। পিঠের মধ্যে হাত বোলা দিচ্ছে, বড় দেখে পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে। ওমর বলে, বেলাল রে, ও বেলাল, পিঠের মধ্যে গর্ত কেন রে ভাই, গর্ত কেন? বেলালের দুই চোখ দিয়ে পানি ছাড়িয়ে দেখে, রে ভাই ওমর, তেমন কোন অপরাধ করি নাই, তেমন কোন অপরাধ করি নাই। পিঠের মধ্যে গর্তের দাগ, পাথর গরম পাথর কইরা চাপায়ে ধরছে, পাথর দিছে, ইহুদির বাচ্চারা দাঁড়াইছে আর বারবার বলছে, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, ইমানদার থেকে বেরিয়ে আয়, ইমানদার থেকে বেরিয়ে আয়, আমাদের দলে আয়, আমাদের দলে আয়। বেলাল, তুই যা চাও তাই দিব, বেলাল যা চাও তাই দিব রে বেলাল। আমি বেলাল শাহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, জীবন যাবে আমার আল্লাহর সাথেই আমি থাকবো। আওয়াজ দিয়ে বলো, আল্লাহকে চাই কিনা? আওয়াজ দিয়ে বলো, সব আল্লাহকে চাই কিনা? মরণের আগ পর্যন্ত আল্লাহকে চাই কিনা? আওয়াজ দাও, একবার বলো লিল্লাহে তাকবীর। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিলা ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। বান্দা, আজকে এই দিবস আমি তোরে ভুলে গেলাম। বান্দা বল, আল্লাহ আমি তো তেমন কোন অপরাধ করি না, আপনি আমাকে কেন ভুলে যাবেন? আল্লাহ তাআলা বলেন, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিবসে আমি আল্লাহর সাথে দেখা করতে হবে, মোলাকাত করতে হবে। এইটা যেমনি দুনিয়ায় ভুলে গেছো রে বান্দা, আমি আল্লাহ তোরে তেমন ভুলে গেলাম। এখন বুকের মধ্যে হাতটা দিয়া বলো, আল্লাহ যদি ভুলে যায়, আমাদের যাওয়ার জায়গা আছে কিনা ভাই? আমাদের একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে নামার জন্য। আর নবী আল্লাহ যদি আমাদের তাড়ায় দেয়, আমাদের আর সুখের ঠিকানার কোনো জায়গা নাই। আওয়াজ দাও ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলবেন, ওয়া মা তুই দুনিয়ার মধ্যে বসে সব পেয়েছো, তোর নাম ছিল না, পরিচয় ছিল না, সব কিছু আমি তোরে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াতে কালেমা দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাকুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলে, মুমিন চিন্তা নাই, চিন্তা নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, জাযাউকুম ইনদা রাব্বিকুম জান্নাত। এ বান্দা, তুই যে সফলতা হাসিল করেছো, কামিয়াবির দরজায় পৌঁছায় গিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোর জন্য জান্নাতের বালাখানা বানায় রাখলাম। খালিদিনা ফিহা আবাদা। বান্দা, তোর প্রশ্ন করার আগে আমি আল্লাহই ডেকে দিলাম যে এই জায়গায় ঢোকার পারমিশন পাবে, বের হওয়ার পারমিশন নাই। বান্দা, জানুনি রে, জানুনি রে, কে জন্য পাশ হয়েছে জান্নাতের জামিয়ানায়? কেমনে তুই জান্নাতের জামিয়ানায় তোর জন্য ঠিকানাটা হয়েছে জানুনি রে বান্দা, জানো না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া
আল্লাহু আকবার বলেন। জবানে থাকবে কালেমা, জোরে কোন জবানে থাকবে কি? জবানে থাকবে কালেমারে মুমিন, জবানে থাকবে আল্লাহর নাম। আল্লাহর নাম যত আওয়াজ দিয়া বলবো তত কলবের মাঝে শয়তান পালায়া যাবে। ইমানের মতো দৌলত, ইমানের নূর কলবে তৈরি হয়ে যায়। ইমানটা বড় দামির মুমিন, ইমানটা বড় দাম, বড় দাম। বিলাল কি বলছিল? আচ্ছা আপনারা তো জীবনে ওয়াজ কম শোনেন না, শুনছেন নি? অনেক শুনেছেন। আচ্ছা শুনছেন না ধৈর্যর একটা পরিচয় দিয়ে বক্তা রস করছেন না, ধৈর্য। হ্যাঁ, যেটা আরবিতে সবর বলা হয়, বাংলায় কয় ধৈর্য। বলি না আমরা কিনা? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, বলি কিনা? ওই উঠে যাইতেছে আব্বা জান, এইটা তো ওঠার জন্য না, এটা ওঠার মঞ্চ না। একটা লোক উঠতে পারবেন না, এটা ওঠার জায়গা না। কেবল তো শুরু করছি, ভালো লাগে কিনা? আপনারা বলেন ভালো লাগে কিনা? কোরআনের কথা শুনতে মন চায় কিনা? এই ময়দান তো মুফতি খুরশিদ আলম কাসেমি প্রতিদিন মিলাবেন, প্রতিদিন আসবে। এই সাইদুল ইসলাম আসাদ, এরপরে মাওলানা হানজালা, মুফতি আবু বকর সিদ্দিকী প্রতিদিন আসুনি। আল্লাহ আল্লাহ, এই ময়দানটা একটা জান্নাতের বাগিচা। আল্লাহ যাকে তাকে কবুল করেন না, কবুল হইতে হয়। কথা বলেন, আল্লাহ যাকে তাকে ময়দানে কবুল করেন না, এটা কবুল হওয়া প্রয়োজন। এত সোজা মনে করেন না দুনিয়াটা। কবুল হওয়াটা এটা এমনি এমনি আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে কবুল হইতে পারবেন না। আল্লাহ যদি পছন্দ করিয়ে ফেলায়, আপনার মতো দামি আর দন্য কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিলাল, ও বিলাল, আপনারা শুনছেন সারা জীবন যে ধৈর্য একটা, ঈমান একটা, শুনছেন কিনা? বক্তারা বলছে না যে বাবা সবর করো, সবর করো, সবর করো। সবরের আলোচনা করছে কিনা? সবর কত প্রকার, কি কি কোন কাজে সবর করবেন কি করবেন না, বক্তারা বলছে কিনা? আওয়াজ দেন। এই সবরের বয়ান করছে মানুষ, আবার কোন বক্তা ঈমানের বয়ান করছে। কথা বলেন, কোন বক্তা সবরের বয়ান করে, আবার কোন বক্তা ঈমানের বয়ান করে। ঈমান ঈমান। আমি জানতে চাই এখানে যারা বসছেন, ঈমানের জোরে বসছেন না সবরের জোরে বসছেন? আমার কথা কিন্তু হয় না জোরে। এই জন্য মনে হয় সবর আগে না ঈমান আগে? জোরে কোন আল্লাহু আকবার। ও মুমিন, ও মুমিন, ও মুমিন, এই ঈমান আগে, তারপরে সবর, তারপরে সবর। ঈমান আনার পরে আল্লাহ পাক তার বান্দার মধ্যে ধৈর্য ধারণ করার মতো ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছে। এখানে যারা পড়ছেন, এটাকে বলা হয় সবর, এটাকে বলা ধৈর্য। সবর ছাড়া কোনো জিনিস হাসিল হয় না। আপনারা এই দিকে মানুষের পাট ক্ষেত করে আসে কিনা বলেন ভাই? ধান চাষ করে, পাট ক্ষেত করে, বিভিন্ন ফসল লাগায়। কৃষক যদি জমিনে গিয়া বলে আজকের বিসি মাটির ভিতরে ঢুকায়া দিয়ে গেলাম, এই বিসি আজকের তোর মাটির মধ্যে দিলাম, আগামীকাল যদি ফসল না দেয়, আগামীকাল করে তুইলাম, ফসল দিবনি? কথা ফসল দেওয়া সম্ভব? এক সপ্তাহে দেওয়া সম্ভব না। 10 দিন 9 দিনের মধ্যে কেমন গাছটা নিচ থেকে মাটির থেকে বের হয়। এরপরে কিছু বারবার মাঠে যায়, মাঠে যায়, মাঠে গিয়ে এরপরে দেখে আমার গাছটারে পোকায় ধরছে কিনা, যখন কিনে ধরছে আমার গাছটারে পোকায় ধরে নষ্ট করছে। যদি গাছটা পোকায় ধরে, কৃষক মানুষ, মূর্খ সূর্খ মানুষ তেমন বোঝে না। মেডিসিনের দোকানে আসে, যখন মেডিসিনের দোকানে যে পরামর্শ করে, ও গফফর ভাই, ও আব্দুল গফফর ভাই, ভাই কষ্ট করে ঋণ করে তো ফসল দিলাম, ও ভাই ফসল তো পোকায় নষ্ট করে। আব্দুল গফফর ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের ভাই, চিন্তা নাই, চিন্তা নাই। বিজ্ঞানের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে সুন্দর করে গবেষণা করে মেডিসিন বানাইছে। কয় কি মেডিসিন বানাইছে? আপনি পানি দিয়ে মেশিন দিয়ে দেওয়া মাত্র পোকা তো যাবে, তো যাব, পোকার 14 গোষ্ঠী পাতায় আর আসবে না। আবার কি ভালো কথা, ঠিক যাবে? এটা পকেটে রাখে কোনো লাভ নাই। ব্যাপারটা এমন কিনা বলেন?
এখানে যারা আসছেন এখন থেকেই যদি কোন আমি এখন জিহাদ করে ঈমান দিয়ে আমি ফাটায় ফেলানো সম্ভব না, সম্ভব কিনা? এখানে আসেন শুধু শোনার জন্য, এখানে আমলের জন্য আসেন না, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এখানে আসেন শোনার জন্য, আমলের জায়গা মসজিদ, আমলের জায়গা বাসা, আমলের জায়গা কর্মস্থল, আমলের জায়গা রাজনীতি, সংসার নীতি, পেট নীতি বাদ দিয়ে যা আছে সব জায়গা আমল। তো কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলো আমল করবেন, আমল করবেন। যেমন আপনি ঈমান আনছেন, ঈমানের দাম আগে, তারপরে সবর। কথা বলেন না কেন? এখানে যারা পড়ছেন ঈমান আনছেন বিদায়, এখানে যারা আছে একজন ইহুদি খ্রিস্টান নাই, আছে কিনা জোরে কোন? সব আমরা মুসলমান। এরপর একজন বলে হুজুর আমরা সবাই মুসলমান, সবাই ঈমানের দাওয়াতি মেহমান, এরপরও আপনাদের টাকা দিয়ে এত আয়োজন করা কিসের দরকার? প্রশ্ন জাগে কিনা? কথা বলে না। এরপরও আমাদের কেন রাতের মধ্যে আমাদের কাজ ফলায়, ঘুম ফলায় কেন বসা লাগে? এরে বাবা, এর মধ্যে বসার একমাত্র কারণ ঈমান কতটুকু আছে না না, এইখানে বসলেই অনুভব করা যায়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? আপনার আমার ঈমান কতটুকু আছে, কতটুকু নাই? চাইনা টাচ মোবাইল বানাইছে, যখন কি মোবাইল? চাইনা টাচ মোবাইল বানাইছে, কোন সময় ফোনটা তোর বন্ধ হয়ে যায়, আগে পার্সেন্টেজ দিয়ে দে ছোট্ট একটা ব্র্যাকেটের উপরে। কথা বলে না কেন? এরে গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে কইতে শেষ করে চার্জ চালা বেতাল হয়ে দিবি। গার্লফ্রেন্ড তোর পরের দিন থাকবে না, তোর এই চার্জের উপরে সিগন্যাল দেওয়া আছে, কতক্ষণ থাকবে তুই দেখে বুঝতে পারবি। এখানে আসার মাত্র একমাত্র কারণ ঈমান কতটুকু আছে পরীক্ষার জন্য আসছি। কথা বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে একটা ডাক্তারের একটা চেম্বারের মতো। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? এরপরে কেউ বলবে এই হুজুর কি কবে তার চাইছে আমি ভালো জানি, এরকম নাস্তিক আছে না না? এ বাবা এটা কুরকুর আওয়াজ দেয় কেন? এরপরে কেউ বলবে হুজুর কি বলবে আমাদের জানা আছে না না? মরণের সময় দেখতে পাইবা, পানি দিছে আত্মীয় স্বজনের গ্লাসের মধ্যে, গ্লাস এমন হয়ে রয়েছে, বাবারে পানি চায়, মারে পানি চায়, পানি ভিতরে যায় না, পানি না যাওয়ার কারণ একটাই, শক্তি থাকা অবস্থায়, সবল থাকা অবস্থায় আমি আল্লাহর কোরআনের অবমাননা করছি। ও তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বারাদার বন্ধু স্বজন একে একে বিদায় নিল, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আওয়াজ যে বলো ঠিক না বেটি? যে কবরে আমল ছাড়া কোনো গতি আছে?
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিল আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ কয় আমি রহমান, আমি রহিম, আমি রহমান, আমি গফফার, আমি গফুর, আমি সত্তার, আমি দয়ালু, আমি রহমান, আমি রহমান। রহমান নামে একটা সূরা আছে না, 114 সূরার মধ্যে সূরাটার নাম কি? 114 সূরার মধ্যে একটা সূরা আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন। আজকের ওয়াজ বুঝাই দিয়ে যাবো আমি, আজকের ওয়াজ বুঝাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আগামী বছর যদি আমারে কবুল করে, আমার শায়খ ও মুর্শিদ আল্লামা খুরশিদ আলম কাসিম হুজুর যদি আমারে আনে, আমি আগামী বছর আপনাদের কাছে শুনবো যে গত বছর কি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি দয়ালু, আমি দয়ালু, আমার উপরে কোনো দয়ালু নাই, দয়ালু নাই। জোরে কোন আসেনি ভাই? এ দুনিয়ার পাগলের দল, আল্লাহর সামনে কোনো দয়ালু হয় নাই আর হবেও না। মাজি মুস্তাকবিল হাল, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। আবার তো ঠিক কিনা? এই বাতিজারা বসে বসে কিল্লি করে বাজান প্যান্ডেলে, বাজান বসে বসে কিল্লি করে প্যান্ডেলে বসে, বাহিরে দাঁড়াই, এটা আদব না বাবা, এটা কোরআনের বাগিচা। বাহিরে কেমনি বর্ষ খারাপ দেখা যায় বাবা। তোমরা না আদর্শবান সন্তান বাবা। হ্যাঁ, তোমরা সবাই আমার বাবা লাগো, ছেলেরা সবাই বসে যাও বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার পাগলের দল, দুনিয়ার পাগলের দল, আমার উপরে কেউ দয়ালু ছিল না, অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কাউকে পাবি না। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন আর রহমান, আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ালু, আমার উপরে কোন দয়ালু নাই, কোন দয়ালু নাই। তোর অর্থ যতদিন আছে, তোর বন্ধু বান্ধব ততদিন আছে। আওয়াজ দাও ঠিক কিনা? তুই যতদিন সুস্থ আসরে বান্দা, ততদিন তোর বন্ধু আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আওয়াজ দিয়ে বল এরা যুবক, আমার এক চিকিৎসার জন্য আমি ঢাকা পাড়ে গেছিলাম বিআরবি হাসপাতালে। ওখান থেকে ফিরে আমি বঙ্গবন্ধু এমপিতে গেছিলাম। পিজিতে যাওয়ার পরে দেখলাম রোডের মধ্যে শুয়ে আছে। ডাক্তাররা চলাফেরা করে, বাড়ির চলাফেরা করে, ওইখানে শুয়ে দিচ্ছে। কোনো মতে একটা টোপলা দিয়া ইটা নাকি যেন ব্যাগ দিয়ে শুয়ে দিচ্ছে। কোনো মতে কথা বলতে পারে। আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কেন? এই লোকটা হাউমাউ করে চিৎকার করে কান্না করে বলে হুজুর আপনার তো আমি চিনি না। ও হুজুর আপনার চিনি না, আপনি যেভাবে জিজ্ঞাসা করছেন আমিও বলবার চাই। আমি বললাম আপনি বলেন কেউ? হুজুর আমি আজ অনেক দিন যাবত ক্যান্সারে ভুগি, আমার এনে ফালাইতে পরিবার লোক চলে গেছে। ও হুজুর আমি কি অপরাধ করেছি রে? আমি কি অপরাধ করেছি? আমার যে সন্তান পৃথিবীতে আসার পরে কোলে নিয়ে 1000 বার চুমু খেয়েছি। আমি আমার সন্তান ছাড়া দুনিয়ার কিছু বুঝি না। আমি যে স্ত্রীর জন্য সন্তান নিয়ে আমি অক্লান্ত পরিশ্রম মুজাহাদা করে আমি বাড়ি গাড়ি সব বানিয়েছি, এই বাড়িতে আমার আর জায়গা নাই। এ দুনিয়ার পাগলের দল, দুনিয়ার পাগলের দল, দুনিয়ার পাগলের দল। বেশি দূরে যাইবো না, বেশি দূরে যাইবো না। বাংলাদেশে করোনা নামক একটা বেমার আসছিল কিনা জোরে করোনা হয়েছে, বাবারে সন্তানরা পর্যন্ত স্পর্শ করে না, আছে না? করোনা হয়েছে বাবারে, জাপ জঙ্গলে বাঁশবাগানে ফালাইয়া দিছে। কন্টাক্ট কইরা মানুষকে টাকা দিয়া রাস্তার মোড়ে মোড়ে করোনার রোগী পাওয়া গেছে। আমার দেবল ঠিক কিনা? তোর জানাজাটাও ঠিক মতো হয় না। শুনছে যে করোনাটা আমার মধ্যে লাগলো, স্ত্রী পর্যন্ত বাড়িতে পালায় গেছে। যেই শুনছে আমার স্বামী যে অসুস্থ, করোনা ধরা পড়ছে, স্ত্রী পালায় পড়ছে, আসে না কিনা জোরে কর। এরে যুবক, যদি
ঘটনা হয়েছে, যে দিক দিয়ে শুনছে ওই দিক দিয়ে পালাইছে, ফোন দিছে, ফোন রিসিভ করে রে আছে। আল্লাহ পাক বলেন আমার উপরে কেউ দয়ালু নাই। এ বাবা আজকে দিলটা কি নরম করা যায় কি রে জোরে কও। আমি যা করলাম আমার বাপ দাদার গীতা পাঠ করার জন্য আসি নাই। আপনার উপর যে কোরআন, আমার উপর ওই কোরআন, আপনার যে আমল আমার উপরে আমল, আমি এখানে বসছি আমলগুলা মনে করাইয়া দেওয়ার জন্য। আওয়াজ দাও ঠিক কিনা। আল্লাহ পাক বলেন আমি দয়ালু, আমি দয়ালু, আমার উপর আর দয়ালু কেউ জমিনে কেউ নাই। আওয়াজ দাও ঠিক কিনা। আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক বলেন তোরে ভাষা শিক্ষা দিলাম, ইলমে দ্বীন শিক্ষা দিলাম, সব কিছুই আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। চন্দ্র সূর্য যা দরকার দুনিয়া চলার জন্য সব করে দিলাম। কথা অনেক লম্বা হয়ে যায়। আল্লাহ পাক 2-4 আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাবুদুল আসমি ওয়ার রাইহান। আল্লাহ পাক বলে দুনিয়ার পাগলের দল, দুনিয়ার পাগলের দল। মাশাআল্লাহ এখনো লোকাই বইতেছে আলহামদুলিল্লাহ। আর জোরে কোরআনের বলে তাজিম নাই, কোরআনের পাওয়ার নাই, আসি কিনা জোরে কর, আসি কিনা জোরে কর। উত্তরবঙ্গে তো মাহফিল আপনারা জানেন না, সারা বাংলাদেশে তো হয়। তাই আমি গত 2 বছর আগে মাহফিল গেলাম, তো ওরা সারা রাত মাহফিল করে, সারা রাত। ওই এলাকার মধ্যে আমি কিছু নতুন, তার যাওয়ার পরে আমার দেশে শেষের দিকে 12টায় রুই দিয়েছে। কয়টায়? 12টা রুই দিল। এখন আমার যে ঘুম, কয়েক জায়গায় যে প্রোগ্রাম করি তার কয়েকদিন আগে চোখের মধ্যে ঘুম থাকে না, সবর করলে কিন্তু এটা ঘুমের তৃষ্ণা থাইকে যায়। একটা মাহফিল করলে ঘুমের তৃষ্ণা থাইকে যায়। তা দেখতেছি 12টায় 1টা বাজে, প্যান্ডেল থেকে কেউ ওঠে নাই, সবাই বসা আছে। এরপরে 1টার পরে দেখতেছি লাঠি নিয়ে, ওই যে লাঠি আছে না ভর দেয় মানুষ, ঠ্যাং টুং ভেঙে গেলে, এক লোক দেখতেছি চকের মধ্যে মাহফিল দিয়েছে, চক থেকে হাইটে হাইটে লুলে তুলতে আসতেছে। তো ওই দিনকার এই কথাগুলো তাদের সাথে আর পরামর্শ করি নেই, আপনাদের সাথে আজকে পরামর্শ করতেছি বা আপনাদের সাথে বলতেছি। ওই দিনকার তার আগে তো আমরা জানি আলেমারা যে কোরআনের কেমন করে ওরে হিট করছে, ওরে এতটুকু জিজ্ঞাসা করছে আপনি কই ছিলেন? আমি বাসায় ছিলাম, আমি এই কোরআনের কথা শুনে বাসায় আমি থাকতে পারিনি। আল্লাহু আকবার। হুজুর আমি বাসায় ঘুমাইছিলাম, আমি অসুস্থ মানুষ, আমার ঠ্যাং ভেঙে গেছে, ঠ্যাং জোড়া দেওয়া। ওই ভর দিতে দিতে মাঠের থেকে ওই মাহফিলি প্যান্ডেলের লাইট দেখতে দেখতে চক পাড়ি দিয়ে আসছে। কোরআনের পাওয়ার আছে না? আর কোরআনে যারা বসবে তারা মুমিন, তারা কি মুনাফিক কখনো এই কোরআনের বাগিচায় বসে না। আওয়াজ দেওয়া ঠিক কিনা? মুনাফিক কোরআনের বিরোধিতা করে। আওয়াজ দাও। 16টি বছর 17টি বছর স্বামীর রাজ্যের আইন আর স্বামীর রাজ্যের হুকুম বাস্তবায়ন করেছো বাংলায়। আওয়াজ দাও ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন, কথা কও ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে পৃথিবীবাসী, যারা ঘুমন্ত আছো, জাগ্রত আছো, যে যেমন হালাতে আছো, কান খাড়া করে শুনে না, বুঝে না। এই দিন হচ্ছে সত্য, কোরআন হচ্ছে আলো। কোরআন কি নিবানোর মতো পাওয়ার দুনিয়ায় কারণ আমাদের কথা বলতে দেয় না, কথা বলতে দেয় না। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান ছিলেন কিনা? এমন রিমান্ড দিছে বানার চোখের পাওয়ারে হারায়া ফেলেছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি?
পিচ্চি রফিকুল ইসলাম মাদানি, ওর বয়স হবে 28 থেকে 30 বছর। রিমান্ড দেওয়ার কারণে মনে হয় পাইকা 40 বছরের কোটায়। আওয়াজ দাও রে বাংলার জমিনে আর একজন লোক আছে, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ, তারে পর্যন্ত মাইরা হালাইছে। আর স্বামী আর নানার দেশে হুকুমত বাস্তবায়নের জন্য। কথা কোন ঠিক কিনা? বাংলার মুসলমান ঘুমায় না, বাংলার মুসলমান ঘুমায় না। বাংলার মুসলমানে একই ঐক্য আওয়াজে একনিষ্ঠভাবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিলে ওদের ওই হলুদ কাপড় আর ওদের লেংটি পরে ভারতে পালানো জায়গাও পায় না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন রে মুমিন, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরে তো ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? 17 বছর এই জমিন শাসন করেছে তারা, অন্যায় অবিচার দিয়া জমিনকে কলঙ্কিত করে ফেলছে। পাপে জমিন ভারী হয়ে গেছে। আল্লাহ পাক বলে এবার তোর ধরা। কার ধরা? এবার ফেরাউনের ধরা। কার ধরা? এবার ফেরাউনকে আল্লাহ ধরে দেখাই দিলেন। দেখ দ্বিতীয় ফেরাউনকে আমি আল্লাহ কেমন সাহায্য। কথা বলে ঠিক কিনা? পকেটের মধ্যে রাখেন, আওয়াজ দিয়ে বলেন, সবাই শুনতেছে আল্লাহু আকবার। আওয়াজ দেয়া। এই জমিন কার? আইন চলবে কার? জমিন আল্লাহর, আইন চলবে তার। আপনি আমি কার? আওয়াজ দাও। কোন আলেম ওলামা তো কয় না যে আমাদের দল করেন, আমরা দল ভারী করতে চাই। বলছে আলেম ওলামা এক কথাই বলছে যে আল্লাহর দ্বীনের পথে আসে, আল্লাহর দ্বীনের পথে আসে। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা সারাটা জীবনই মিথ্যাই থেকে যায়, আর সত্য পৃথিবীর এমন কোন শক্তি নাই যে সেটাকে তারা দাবিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন এই সত্য জ্বালানের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার দিলটা নরম করে দিয়া আল্লাহ পাক বলেন আমি রহমান, আমি ওয়াল হাব্বুল আসওয়ার রাইহান। মনে আছে না? তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক বলে বান্দা তোর জন্য এমন, তুই যদি মুমিন হও, মুমিন হও, তুই যদি মুমিন হইয়া থাক, মুমিন যদি তুই দাবি করে থাকিস, আমি আল্লাহর যদি গোলাম তুই দাবি করে থাকিস, তবে তুই এটাও মেনে নে, জেনে নে, শুনে নে রে বান্দা, তোর জন্য জান্নাতের মধ্যে খোসা বিশিষ্ট ফল বানায় রাখছি। আল্লাহ পাক বলেন ফাবি আল্লাহ পাক বলে বান্দা আমি দুনিয়ায় যত নিয়ামত দিলাম, বান্দা তোর জবান দিয়ে বল কোন নিয়ামত তুই অস্বীকার করে পথ সামনে আগাবে। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল وخلق الجن من مارج من نار। আল্লাহ পাক বলে বান্দা ঠনঠনে মাটি দিয়ে তোদেরকে আমি সৃষ্টি করেছি, তোদেরকে মাটি দিয়ে বানালাম, জিন শয়তান বানালাম আগুন দিয়ে, তোদেরকে বড় মায়া করে দয়া করে বানাইছি। জমিনের উপরে শ্রেষ্ঠ আর দামি থাকলে বান্দা তোরা। এ বান্দা আমি আল্লাহরে ভুলে যাও, আমি আল্লাহরে ভুলে যাও রে গোলাম। একটাবার চিন্তা করে দেখ দুনিয়া আমি আল্লাহ ছাড়া দয়ালু দুনিয়ার কেউ নাই। জোরে কোন আছে কি ভাই? আল্লাহ পাক বলেন তোর স্বার্থ যতদিন আছে আপনজন খুঁজে ততদিন পাবি, তোর স্বার্থ নাই সবাই তোর কাছ থেকে পালায় যাবে, তোরে পরিচয় দিব না, তোর পরিচয় দিব না রে বান্দা। আমি দেখেছি রে দুনিয়ার পাগলের দল। গত বছর আমার ভাইটা যখন মারা যায়, এইখানে একটা জায়গায় 5 বরিশাল মাহফিল করে রাত্র 3টার সময় আমার গাড়িতে করে ঢাকা বিআরবি হাসপাতালে দিয়ে আসছি। একটা মাস চিকিৎসা চলা অবস্থায় প্রায় 15 লাখের উপরে টাকা চলে গেছে, আমার ভাইটারে বাঁচাইতে পারি।
আমি দেখেছি আমার ছোট ছোট দুটা ভাতিজি আছে, আমার বড় ভাই ছোট ছোট দুটা ভাতিজি আছে, ওরা শুধু বাবা ডাকটাই ভালো জানে, ভালো বুঝে। বাড়িতে যখন লাশটা নিয়ে গেছি কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসার পরে সকাল 10টার দিকে ফোন আসছে মারনা দাদাই দুনিয়ায় নাই, মারা গেছে, বসির ভাই দুনিয়ায় নাই। আমি বললাম আমি গাড়ি করে আসতেছি, অ্যাম্বুলেন্স করে বাইরে বাড়িতে দিয়ে যা। ও মুসলমান, বাড়িতে নেওয়ার পরে ছোট ছোট দুইটা বাচ্চা মেয়ে না এসে বাবার বুকের উপরে চাইবে ধরছে, বাবা একটা বার কথা বল, বাবা একটা বার কথা বল। আমি দেখেছি মুসলমান, বাড়িতে এখন যারা যাবে অনেকেরই মা নাই, জোরে কোন আছে না নাই? যাদের মা সে ঘুমাইবে না, মা ঘুমায় না, মা বাড়িতে বসে থাকে, আমার খোকা কখন আমার বাড়িতে আসবে। আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এ দুনিয়ার বেঈমানের দল, আমি আল্লাহর তোরা সরাসরি পাবি না রে, পাবি না। তোদেরকে লালন পালন করার জন্য তোর মায়ের মধ্যে এমন মায়া মমতা ঢুকাইয়া দিলাম, এমন মায়া আমি আল্লাহ তোর মায়ের কলিজার মধ্যে ঢুকাইয়া দিলাম। তুই হাজারো কান্না ছেড়ে কান্না করলে মা এসে তোর কোলের মধ্যে যাদের সন্তান আছে, যাদের সন্তান বড় হয়েছে, ছোট ছোট সন্তান 1 বছর 6 মাস অথবা পৃথিবীতে আসছে, দেখবেন আপনার বিবি সন্তানগুলার নিয়ে কি করে, সন্তানগুলা একবার ডানে প্রসাব করে দেয়, আবার বামে নিয়ে যায়, বামে প্রসাব করে দেয়, আবার বামে রাখার জায়গা নাই, দুষ্ট করে বলেছে মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটে আর কপালে চুবো খাইয়া বুকের মধ্যে চড়াই দর্শি আবার খোকা যখন বাচ্চা করে দুনিয়াতে বের হলো মার বুকের মধ্যে দিয়ে চুমু খায়। এটা হচ্ছে ধৈর্যের ফল, এটার কিসের ফল করে কয়? আল্লাহ কয় দুনিয়ার পাগলের দল আমি আল্লাহরে সরাসরি পাবি না, এত মায়া তোর মায়ের বুকের মধ্যে দিয়ে দিলাম যাতে দুনিয়ায় তোর কোনো কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাল্লা তাআলাল ইনসান হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুই যখন দুনিয়াতে আসলি ভাষা জানতি না, কথা জানতি না, এমপি হবি না, মন্ত্রী হবি না, কেউ জানে না। অজপড়া গ্রামের এক সন্তান কালু বলে তোরে সবাই জানতো, আব্দুর রহমান বলে তোরে সবাই চিনত। আমি আল্লাহ তোরে বড় বানালাম, অর্থ দিলাম, সম্পদ দিলাম, সম্পদের মালিক বানায় দিলাম, এখন শুধু অর্থের পিছে দৌড়াও, 5 ওয়াক্ত নামাজটাও পর্যন্ত তুই পড়ো না রে বেঈমান। এমন অর্থ হয়েছে রে বেঈমান, বৃদ্ধা মাকেও বৃদ্ধাশ্রমে রাখো, তোর বাড়িতে জায়গা হয় না, সেনারা মা বলে খোকা। বাড়িতে গেলে সবার ডাক শোনা যায়, সবার ডাক শুনতে পাবেন, সবার কণ্ঠের আওয়াজ পাবেন। মনটার একটু নরম করে দে রে যুবক, ওই বৃদ্ধ আব্বা জানে না, মনটার নরম করে দে বাবা। প্রতিদিন এই কোরআনের বাগিচায় বসার সুযোগ হয় না রে যুবক, যদিও হয় আমলে তাসিরের কথাগুলো অনেক জায়গায় শোনা যায় না, আওয়াজ দাও ঠিক ঠিক। এত অর্থের এত পেরেশান। আল্লাহ বলে তোর নাম ছিল না, পরিচয় ছিল না, তোরে কেউ জানতো না, চিনতো না, তোর দুনিয়ায় কেউ জানতো না, চিনতো না, তোর কোনো পরিচয় ছিল না, ভালো জিনিস খারাপ জিনিস বোঝার মতো জ্ঞান তোর ছিল না। আমি আল্লাহ তোর জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিলাম, সমাজে অর্থের মালিক বানায় দিলাম। যেই মায়ের মাধ্যমে তোরে বড় করলো,
যে মায়ের মাধ্যমে মায়ের ভালোবাসা দিয়ে পৃথিবীতে আসলি। এমনও কুলাঙ্গার সন্তান আছে মাসের পর মাস হয়ে যায় খবর লয় না, আছে না নাই? ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডির মতো জায়গায় সন্তান স্ত্রী নিয়ে থাকে, বাবার খবর লয় না, আছে না? বন্টারে বুঝারে যুবক, এই রত্ন হারাইলে আর পাবি না, রত্ন হারাইলে পাবি না, কপাল পুইরা যাবে। শেরপুর কয়েকদিন আগে মাহফিলে গেলাম, এক যুবক মায়ের অস্কর থেকে স্টেজে লাফ দিয়ে উঠে আমার জড়ায় ধরে, হুজুর আপনি যা কন আমার জীবনে চোখে দেখছি আমার মা আমার জন্য তাই করছে। ও হুজুর আপনার আমি কান্দে নিয়ে কি গ্রামবাসীর ঘুরায় ঘুরায় দেখাবো যে এই হুজুর এই কথাগুলো বলে, সলিড কথা বলে। আমি বলি রে যুবক পাগল, তোর মা কি দুনিয়া সিরি পাই না? হুজুর মা আমারে ফাঁকি দিয়ে গেছে, মায় নাই, আমার বাবাও নাই। এখন যখন আমার স্ত্রীর কোনো ব্যথা দেয়, আমার সন্তান কোনো কষ্ট দেয়, এখন আমি ভাবি আমার মা থাকলে, বাবায় থাকলে বাবার কাছে গিয়ে বলতাম। এখন যদি আমার মায় থাকতো, বাবায় থাকতো, মার কাছে গিয়া বলতাম মা গো আমি এই কষ্টে আছি, মা সান্ত্বনা দিত, বাবাও সান্ত্বনা দিত। কথা বল ঠিক? এখন আমার চারিদিকে নিরাশা, কোনো জায়গায় আমার একটু স্বস্তি নাই। আমি দোয়া করে দিলাম রে যুবক, প্রতিদিন জুমার দিন প্রতিদিন জুমার নামাজ করে মায়ের কবরে গিয়ে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া করব। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা আমি করব না, লম্বা আলোচনা করার মানুষ আমি নই, আমলের কিছু কথা বলে বিদায় নিব। রব্বুল আলামিন এরপরে বলেন, এ দুনিয়ার পাগলের দল, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম বানাইছি, তোদের জন্য আবার জান্নাত বানাইছি। জাহান্নামের ঠিকানা দেব, জান্নাতের ঠিকানা দেব। জান্নাতে যাওয়ার জন্য যা করার দরকার করবি। দুনিয়ার মধ্যে একটা বটবৃক্ষ আছে, বটবৃক্ষ আছে, দুনিয়ায় একটা সফলতার জায়গা আছে, সফলতার জায়গা আছে। দুনিয়া একটা সুপরামর্শের জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে মা আর বাবার স্থান। মায়ের জায়গা বাবার জায়গা, মায়ের জায়গা বাবার জায়গা। মায়ের কাছে গেলেও ভালো সমাধান পাওয়া যায়, বাবার কাছে গেলে ভালো সমাধান পাওয়া যায়। অন্যদের কাছে দৌড়াবা, সবাই স্বার্থের পাগল, সবাই স্বার্থের পাগল হয়ে যাবে। আমি তো সেই দিনকার বুঝে ফেলেছি। 2 দিন আগের ঘটনা, এয়ারপোর্টের মধ্যে এক কাস্টম অফিসারের সাথে আমার দেখা। আমি মুন্সিগঞ্জে থাকি, তবে মুন্সিগঞ্জ যাওয়ার পথে একটা জায়গা আছে ইসাপুরার মতো একটা জায়গা, যে কোনো কাজে, যে কোনো দাওয়াতি কাজে এই কাস্টম অফিসার আসছে। আমাকে দেখে বলে আপনি কি আবু বকর সিদ্দিক? আমি বললাম জি। চেনেন কেমন? মাঝে মাঝে মোবাইলে দেখি, এলাকার মধ্যে আপনার নামও শুনেছি। আমি বললি ভাই কোনো কথা আছে কিনা? বলে হুজুর কথা আছে। ও হুজুর আমি দেখেছি যখন আমি ছোটবেলা লেখাপড়া করেছি, আমি কাস্টম অফিসার নই, আর জীবনে কাস্টম অফিসার হতে পারবো কিনা জানি না। তখন আমি আমার মা আমার বাবারে দেখেছি। আমার মা আমার বাবা না খেয়ে, আমাদের অসহায় ফ্যামিলি, দারিদ্র অবস্থা আমরা ছিলাম, না খেয়ে দেখতাম আমার জন্য স্কুল থেকে মা খাবার একটা পেঁয়াজ একটা মরিচ দিয়ে কয়টা পানির সাথে ভাত মিলে মা খায়া দৌড়াই স্কুলে গিয়ে আবার কোচিং করে আসতাম। ও হুজুর এখন আমার অর্থের অভাব নাই, এখন আমার অর্থের অভাব নাই। আমি কাস্টম অফিসার যখন হয়েছি তখন থেকে আমি শিখেছি, আমি বুঝেছি আমার এই দুনিয়ায় মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়ার কেউ নাই, আর দুনিয়া আমার সুখের জায়গা না। ও হুজুর যতদিন কাস্টম অফিসারের কলমটা আমার হাতে দিয়েছি হুজুর, ওই দিন কার থেকে আমি ঘুষ আমি ছাইরা দিছি। রে যুবক, সমাজে ভালো মানুষ আছে না? আওয়াজ দিয়ে বলো, সমাজ এখনো ভালো আছে? কয় হুজুর আমি দাড়িও রাইখা দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। আমি ওই দিন কার থেকে বুঝেছি দুনিয়ায় যা দেখতে পাই, সন্তান বলি, স্ত্রী বলি, বন্ধু বলি, বান্ধব বলি, আমার সিংহাসন বলি, যা কিছু বলি না কেন সবাই আমার পথ। দুনিয়ায় যদি আপন কেউ থাকে, আপন আমার আল্লাহ। ও মুসলমান, তাই যদি হইতরে, মুসলমান, ও ইমানদার, নবীর
আশিকের দল, নবী প্রেমিক মানুষগুলা, আপনি আমি তো অত্যাচার হইনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে। হযরতকে বেলালকে ইহুদির বাচ্চারা পিছন থেকে যে খাট ধরে মাটির ধরে আছাড় মারছে, আসির মাসার মাইরা বলে, এ বেলাল তুই নাকি কালেমার দাওয়াত দেস, কালেমার দাওয়াত দেস। বেলাল বলে সমস্যা কোথায়? বলে কালেমার দাওয়াত আর দিবি না, কালেমার দাওয়াত দিবি না, কালেমার দাওয়াত বন্ধ করে দে। বেলাল বারে বারে বলে আমি কালেমার দাওয়াত দিয়ে যাব, তোর যা করার দরকার করে যা, করে যা। এক ইহুদি আর এক ইহুদির বলে যে পাথর গরম কর, গরম করে পিঠে চাইবে দাও। বেলালের পিঠের মধ্যে চাইবে ধরছে, সোজা হয়ে যায়, সোজা হয়ে যায়। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে, হযরত ওমর বেলালের পিঠের মধ্যে হাত দিয়েছে আদর কইরা, যে তুমি এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম একজন মুয়াজ্জিন হয়েছো, দেখি তুমি কেমন। পিঠের মধ্যে হাত বোলা দিচ্ছে, বড় জায়গায় পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে। ওমর বলে বেলাল রে, ও বেলাল পিঠের মধ্যে গর্ত কেন রে ভাই, গর্ত কেন? বেলালের দুই চোখ দিয়ে পানি ছাড়িয়ে দেখে, রে ভাই ওমর তেমন কোন অপরাধ করি নাই, তেমন কোন অপরাধ করি নাই। পিঠের মধ্যে গর্তের দাগ, পাথর গরম পাথর কইরা চাপায়ে ধরছে, পাথর দিছে, ইহুদির বাচ্চারা দাঁড়াইছে আর বারবার বলছে কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, ইমানদার থেকে বেরিয়ে আয়, ইমানদার থেকে বেরিয়ে আয়, আমাদের দলে আয়, আমাদের দলে আয়। বেলাল তুই যা চাও তাই দিব, বেলাল যা চাও তাই দিব রে বেলাল। আমি বেলাল শাহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, জীবন যাবে আমার আল্লাহর সাথেই আমি থাকবো। আওয়াজ দিয়ে বলো আল্লাহকে চাই কিনা, আওয়াজ দিয়ে বলো সব আল্লাহকে চাই কিনা, মরণের আগ পর্যন্ত আল্লাহকে চাই কিনা, আওয়াজ দাও একবার, বলি লিল্লাহে তাকবীর। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিলা ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। বান্দা আজকে এই দিবস আমি তোরে ভুলে গেলাম। বান্দা বল আল্লাহ আমি তো তেমন কোন অপরাধ করি না, আপনি আমাকে কেন ভুলে যাবেন? আল্লাহ তাআলা বলেন কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিবসে আমি আল্লাহর সাথে দেখা করতে হবে, মোলাকাত করতে হবে। এইটা যেমনি দুনিয়ায় ভুলে গেছো রে বান্দা, আমি আল্লাহ তোরে তেমন ভুলে গেলাম। এখন বুকের মধ্যে হাতটা দিয়া বলো আল্লাহ যদি ভুলে যায় আমাদের যাওয়ার জায়গা আছে কিনা ভাই? আমাদের একমাত্র আল্লাহ হচ্ছে আমাদের কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতে নামার জন্য। আর নবী আল্লাহ যদি আমাদের তাড়ায় দেয়, আমাদের আর সুখের ঠিকানার কোনো জায়গা নাই। আওয়াজ দাও ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলবেন ওয়ামা তুই দুনিয়ার মধ্যে বসে সব পেয়েছো, তোর নাম ছিল না, পরিচয় ছিল না, সব কিছু আমি তোরে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াতে কালেমা দিয়ে বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাকুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আসবে যেদিন দুঃখের রাতি, দুঃখের রাতে যখন আসবে আল্লাহ ছাড়া কাউকে পাওয়া যাবে কি ভাই? আমার যুবক ভাইয়েরা পাশে বসে আছে, সবাইকে একটু বলবো কষ্ট করে একটু বসে, একটু কষ্ট করে বসে, মোনাজাত দিয়ে দেবো। কাসিম হুজুর আসছে, সবাইকে বলতেছে একটু বসে, বেশি দেরি করবো না, ফজর কাউকে কাজা করা এমন ওয়াজ, এমন দাওয়াত চাই না যে দাওয়াত দিয়ে ফজর কাজা হয়, নামাজ কাজা হয়, এমন ওয়াজ, এমন তাফসীর চাই না। আওয়াজ দাও ঠিক কিনা? এমন তাফসীর চাই, এমন নসিহত চাই, এমন আমল চাই যে আমলের মাধ্যমে ফজর আমাদের জামাতের সাথে আওয়াজ। এই দুনিয়াটা আর সে শুধু কেবল মাত্র সামথিং কিছু সময়ের জন্য, ঠিক কিনা? বাবাও গেল, দাদাও গেল, দাদিও গেল, নানাও গেল, নানিও গেল, পূর্বপুরুষ যারা আছে সবাই বিদায় নিয়ে গেছে। আওয়াজ দাও ঠিক কিনা? এখন আপনার আমার কথা হচ্ছে ঈমান আর সবর। ঈমানটা সর্বপ্রথম, জোরে করে ঈমানটা কি? ঈমানটা সর্বপ্রথম। ঈমান যখন বান্দার মধ্যে আসে তখন সবরের পরিচয় পায়। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এ বান্দা ঈমানটা অনেক দামি।
দামি সম্পদ, অনেক দামি সম্পদ। বেলালকে মরুভূমির মাঝে ফালায়া দিয়া তবুও বলছে ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে। বেলাল বলেছে জীবন যাবে, ঈমান যাবে না। আমি বেলাল ঈমানে বড় দাম, আমি বেলালের ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। আমি বেলাল দুনিয়ার কাউকে চাই না, আমার আল্লাহকে আমি চাই। আল্লাহু আকবার বলো। আমি বেলাল দুনিয়ার কাউকে চাই না। আমি যদি আমার আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, দুনিয়ার কোন রাজা বাদশা আমার দরকার না। এই বেঈমানের দল, এই ইহুদির বাচ্চারা, নাসারার বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, তোরা আমাকে মারা পর্যন্ত তোদের পাওয়ার আর ক্ষমতা আছে, বাকি তোদের ক্ষমতা নাই। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। এরে মুসলমান, আল্লাহর গোলাম, জীবন দিয়েছে আল্লাহ, জীবন দিয়েছে কে? আওয়াজ দেন। জীবন দিয়েছে আল্লাহ, জীবন নিবেন কে? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানে। আল্লাহ আপনি জীবন দিয়েছেন, আপনি জীবন নিবেন। এই জমিন আপনার, আমিও আপনার, কিয়ামত আপনার, দুনিয়া আপনার, আখিরাত আপনার, সব আপনার নামেই চলবে। দুনিয়ার যা আছে সব হরফিল্লাত, আপনি বাদে সব হরফিল্লাত। কথা বলেন ঠিক কিনা? সব একদিন পড়ে যাবে রে মুমিন। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনে এক ঝাঁকুনি দিয়া মানুষগুলোরে কিয়ামতের ময়দানে বার করে দিবে। আল্লাহু আকবার বলো। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। যেখানে পালাইতে চাও সেখানে আমার আল্লাহ আছে না। যদিও তোমার লাগে না ভালো দ্বীন ইসলামের কথা, চিন্তা করে দেখো না তুমি পালাবা কোথায় গিয়া। যদি তোমার দিন ভালো না লাগে, যদি তোমার কোরআন ভালো না লাগে, যদি তোমার আল্লাহ ভালো না লাগে, যদি তোমার রাসূল ভালো না লাগে, যদি তোমার আখিরাত ভালো না লাগে, যদি আল্লাহর বিধানটা ভালো না লাগে, কোন আল্লাহ তোমাকে জায়গা দেয়, কোন আল্লাহ রিজিক দেয়, তার কাছে যাও। যাবার জায়গা শুনে চিল্লায় বলো, এক আল্লাহর গোলাম আমি, এক আল্লাহর পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এক আল্লাহর পরিচয় নিয়ে বাঁচতে চাই। এই জমিন আমার আল্লাহ, আমি আমার আল্লাহর, হায়াত আমার দিয়েছেন আল্লাহ, মওতও দিবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক যিনি, মওতের মালিক যিনি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হায়াতটা নিয়ে অনেকে বাহাদুরি করে, আসে না? কথা বলেন। হায়াতটা নিয়ে বড় বাহাদুরি করে, বড় বাহাদুরি করে, দাম অহংকার করে। এক সেকেন্ডের ভরসা নাই। জোরে বলেন আছে না? না। এই কথাটা যখন ভাইরাল হয় সারা বাংলার জমিনে, একজন নাট্যমঞ্চের গিয়া, নাম ফেরুজ, ওই মঞ্চে গিয়া বলেছিলেন, এক সেকেন্ডের নাই ভরসা, কিনিয়া করো আশা, চক্ষু দুটি বন্ধ হবে যে নেই কোনো ভরসা। ঠিক কিনা বলো? এক সেকেন্ডের ভরসা নাই বলে স্টেজ থেকে দাঁত করে পড়ে গেছে। তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন, ও ফিরোজ, যত নাট্যমঞ্চে গিয়া তুমি গান গাও, নাট্যমঞ্চ তুমি মাথায় ফেলাও, ওই নাট্যমঞ্চে গিয়া তুমি প্রমাণ করে দিলা, তোমাকেই দেখায়া দিলাম, তোমার মাধ্যমে সারা পৃথিবীবাসী যেন শিক্ষা নেয়। একটা সেকেন্ডের তোমার আর পৃথিবীর কারো ভরসা না। আমি আল্লাহ চাইলে যখন চাইবো তখন নিতে পারবো কিনা? জোরে খ। হায়াত দিয়েছেন আল্লাহ, নিবেন কে? আওয়াজ দিয়ে বলেন মুসলমান। আল্লাহ বলেন হায়াত নামক নিয়ামত দিয়েছিলাম, এটাকে তুই অস্বীকার করছো। আচ্ছা, টাকা হইলে বাহাদুরি বাড়ে কিনা? জোরে কর। অহংকার বাড়ে কিনা? সাধারণ টাকায় অহংকার বাড়ে? একটু চিন্তা করছেন? এই টাকা কি জিনিস পৃথিবীতে আসার পরে বুঝতাম কি ভাই? আওয়াজ দেন। বুঝতাম এই টাকা দিয়ে কত কিছু হয়, টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, টাকা দিয়ে অর্থ পাওয়া যায়, টাকা দিয়ে বাড়ি করা যায়, টাকা দিয়ে গাড়ি করা যায়, কিছু কি বুঝতাম?
আল্লাহ কয় বান্দা এই কথাও তো পিছনে বলে আসছে, সব দিলাম, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, অর্থ ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ তোর অর্থের মালিক, জ্ঞানের মালিক, সম্মানের মালিক বানাইছেন কে? এরে বেঈমান পর কেমনে ভুলে যাও, কেমনে ভুলে যাও, কেমনে ভুলে যাও রে বেঈমান। আল্লাহ সেদিন বলবো মা ও কুনার, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। আল্লাহ কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ বাবা শোনবারা, আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে, কি কাজ করে? আমরা ফজরে আর আমরা মাগরিবে আমরা বেশি সময় দেখবেন আমরা আয়াতুল কুরসি পড়ি কিনা জোরে বলেন। সূরাতুল আলে ইমরানের একটা অংশ, ঠিক কিনা বলেন? আয়াতুল কুরসি কিন্তু এটা সূরা না, এই সূরার নাম হচ্ছে সূরাতুল আলে ইমরান, কিন্তু আমরা মনে করি এটা একটা সূরা, এটা সূরা না, কিন্তু এটা কিছু আয়াতের সূরা আলে ইমরানের একটা অংশ। এইটাকে পড়া আমরা বুকে ফুক দেই কিনা জোরে কর। আমরা অনিষ্ট থেকে বাঁচার জন্য, জাদুক্রিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য পড়ি কিনা আল্লাহ। আল্লাহ কয় সারা জীবন বুকের মধ্যে ফুল লাগাইলি, মুখের মধ্যে ফুল লাগাইলি, আমি আল্লাহ যে কি জিনিস একটাবার শুধু পইড়াই গেলি, বোঝার চেষ্টা করলি না রে বান্দা। এ বান্দা বোঝার চেষ্টা করো না, বোঝার চেষ্টা করো না রে বান্দা। আমি হাইয়ুল কাইয়্যুম, আমার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, মরণ নাই, আমি যেমন আছি তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক যুল জালাল, কি চিন্তা করো দুনিয়াটারে নিয়ে, আমি আল্লাহ সব কিছু দিলাম, এরপর আল্লাহ তাআলা বলেন ওমা ওয়াকুমুন নার, তোর জন্য জাহান্নাম বানায় রাখছি। বান্দা চিৎকার করে উঠবো, মায়ের কথা মনে পড়বো, আব্বা জানের কথা মনে পড়বো, ভাইয়ের কথা মনে পড়বো, হায় রে হায় কি করলাম দুনিয়ার জিন্দেগিটা রে, হায় রে হায় কি করলাম দুনিয়ার জিন্দেগি, কি করলাম, আফসোস আর আফসোস। এই আফসোসের ব্যাপার আল্লাহ কোরআন আয়াতে নাজিল করছে। আল্লাহু আকবার বলেন। এ ভালো লাগে কি আমি কি কোনো কেচ্চা কাহিনী বলতেছি ভাই? কেচ্চা কাহিনী শুনবেন কারা কারা? জাগান, কেউ শুনতে চান? এখন টাইম এসে কথা কন। সেদিন আফসোস করবে আর আফসোস করবে, হায় হায় ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। 30 পারা সূরার নাম আল্লাহ ক্লিয়ার ফাইনাল। সেদিন আফসোস করবে কাফেরের বাচ্চারা, কাফেরের বাচ্চারা তো আফসোস করবে, কাফেরের সাথে কিছু মুসলমানও আফসোস করবে। আওয়াজ দাও ঠিক কিনা রে মুসলমান? বাংলার জমিনে ইসকন নামক যে নাস্তিকগুলা জায়গা পেয়েছে, এরা ভারতের মদত বাস্তবায়ন করতে চায়। আওয়াজ দাও ঠিক কিনা? এদের সাথে বিগত 17টি বছর যারা এদের সাথে হাত মিলিয়েছে, তারা আজকে কেমন হালাত। আওয়াজ দাও। এখনো বাংলার যেখানে যে মুসলমান পাওয়া যায়, তাদের জন্য মায়া লাগে আসে না জোরে কম। তার একটাই কারণ, ঈমান হারা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বেঈমানের কাতারে মুসলমান চলে গেছে। আওয়াজ দেও ঠিক কিনা? সেদিনকার এই শ্রেণীর মানুষগুলা ওদের সাথে আফসোস করবে, তারা বলবে, তাদের জবান দিয়ে তারাই বলবে, কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে আর আফসোস করবে, আর নিজের শরীর নিজে থাবড়াবে, নিজের গালের মধ্যে নিজে চর মারবে, নিজে আফসোস করবো আর বলবে কি করলাম মায়। আর যদি ইমানদারদের কাতারে থাকতাম, আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকতাম, রে মুসলমান, খোরশেদ আলম কাসেমীর দলে যদি থাকতাম, খোরশেদ আলম কাসেমীর হাতে যদি হাত মিলিয়ে দিতাম, খোরশেদ আলম কাসেমী হুজুরের সাথে নিয়ে যদি সমাজ গঠন করত, খোরশেদ আলম কাসেমী হুজুরের সাথে যদি একতন্ত্র নিয়ে কোরআনের আইন চালু করত, খোরশেদ আলম কাসেমীকে নিয়ে যদি সুন্দর এক সমাজ ব্যবস্থা যদি চালু রাখত,
রে মুসলমান, এ বাবাজি সেদিনকার বুঝে আসবে, আজকে বুঝে আসবে না। কারণ কি আজ বুঝে আসবে না? শয়তান এমন মারা মারছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। শয়তান এমন ভাবে দখল করছে, এমন ভাবে দখল করছে, বিচারটা রোগাক্রান্ত করে ফেলাইছে, বেমার করে ফেলাইছে। এত বলি এত শুনি, এত বলি এত শুনি, পরিবর্তন নাই, আসে না নাই? আওয়াজ দাও। আফসোস করে ওনারে মুসলমান, তোদের পায়ে ধরে বলে যায়, এ যুবক তোদের পা বাড়াই দে, পা ধরে যায়, তবু রাজি আছি রে ভাই। প্রশ্ন করো, হুজুর তুমি পা ধরবা কি লেগিয়া? তুমি আসছো আমাদের বুঝানোর জন্য, বুঝায় তুমি পদ্মা পাড়ায় চলে যাবা, তুমি পা ধরবা কি লেগিয়া? একটা কারণে পা ধরতে চাই, আল মুসলিম ওয়াকুল মুসলিম, আমরা পারস্পরিক সম্পর্ক, আমাদের ভাই ভাই। তুমি আমাদের রক্তের না হলো, কিন্তু রক্তের চেয়ে কম না। তোমার বাবা আদম, আমার বাবা আদম, আওয়াজ দাও ঠিক কিনা? এই জন্য বলি রে যুবক, পা বাড়ায় দে, পা ধরিবে। এই জন্য বলি, ছোট বাচ্চা পানি নিয়ে খেলতেছে, পুকুরের মধ্যে ঘাটা বসে খেলতেছে। খোরশেদ আলম কাসিমে হুজুর মসজিদে যায় জোহরের নামাজ পড়ার জন্য, দেখতেছেন খেলতেছে। হুজুর একবার চিন্তা করে, বাচ্চারা যদি দড়ি কাদা মারবে, পানি মারবে, পোশাক নষ্ট হয়ে যাবে। হুজুর আর একবার চিন্তা করে, বাচ্চারা যদি তুলে না নিয়ে যায়, দুপারওয়ালা আশেপাশে কোনো মানুষ নেই, পানি নিয়ে খেলতে খেলতে বাচ্চারা পড়ে মারা যাবে। হুজুর সব কিছু বাদ দিয়া, কাদা লাগুক আর পানি লাগুক, বাচ্চারা কোলে করে নিয়ে আসছে। যার বাড়ির বাচ্চা তার বাড়ি পরিচয় দিয়ে আসছে। আমরা আলেম ওলামারা বুঝাই রে যুবক, একটাই কারণ, একটাই কারণ, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া তোমরা জাহান্নামের আগুন নিয়ে খেলা করো। তোকে পা ধরতে চাই, একটাই কারণ, তোরা তো বুঝো না রে যুবক, তোরা তো বুঝো না রে যুবক। তোরা যদি বুঝতে মারে আর কষ্ট দিতি রে, তোরা যদি বলতি যুবক, বাবারে আর মারে বৃদ্ধাশ্রমে রাখতি না, বাবারে আর মারে ভাঙা ঘরে ফলায় রাখতি না। আমি এখন এমনও দেখেছি, সন্তান বিদেশ গেছে, ঢাকা ব্যবসা বাণিজ্য করে বাড়ি গেড়ি করছে, বিল্ডিং করছে, মারে বিল্ডিং এ রাখে না, দামি টাইস, দামি টাইস চাই না, দামি টাইস। বাবা পান খায়, মা পান খায়। বন্ধু মহল জিজ্ঞাসা করে, বন্ধু তোমার এত সুন্দর বাড়ি, তোমার এই বাড়িতে আসি অনেক দিন পর্যন্ত, কিন্তু তোমার মা বাবার এই ঘরে দেখি না কেন? তো বন্ধুর জবাব দেয়, মা পান খায়, বাবা পান খায়, দামি চাইনা টাইস নষ্ট হয়ে যাবে। আর যে মা তোমাকে কত যত্নে রেখেছে, শীতের সময় নাক দিয়ে শিয়ান পড়ে গেছে, মা টিস্যু আর পানির জন্য যায় নাই, মা নিজের কাপড়টা দিয়ে মা পরিষ্কার করে দিছে। আমার খোকারে মানুষ যাতে করে নষ্ট না খায়, মানুষ যাতে করে লজ্জা না দেয়, আমার কাপড়ে আমার খোকার ময়লা লেগে থাক, আমার খোকা ভালো থাক। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আওয়াজ দিয়ে একটু হাত জাগাও, বাপ মারে কষ্ট দিব না, হাত জাগাও জোরে ভাই। আমলে নিয়াতে যাদের মা নাই তাদেরকে আল্লাহ জান্নাত দান করুক বলে আমি। ও দয়ার মালিক, যারা এই ময়দানে হাত জাগাইছে আল্লাহ, আমি আবু বকর চিনি না, আল্লাহ আপনি চিনেন। আল্লাহ সবার যাদের মা বাবা নাই, আল্লাহ তাদের কবরটা জান্নাত বানায় দিন। ও দয়ার মালিক, আজ এই গুরুস্থানে মাহফিল, রব্বুল আলামিন কবরস্থানে মরহুম মরহুমাদের আল্লাহ আপনি সবাইকে মাফ করে দিন বলে আমি দোয়া করব। আখেরি মোনাজাত না নিয়ে কেউ উঠবেন না, রাজি আছি না নাই? কিন্তু শর্ত একটা, আলোচনা শেষ করা দরকার আছে না নাই? একটা যে কালেমার আলোচনা শেষ করে মোনাজাত দেব, ধৈর্য আছে না নাই? না শয়তান খোঁচা দিলে যাইবেন, যাবেন? একটু আমরা জিকির করি, একটু জিকির করি, একটু জিকির করি, লা ইলাহা। আমার পিছনে ভাইরা একটু বসে, একটু বসতে যান, সামনেটা হয়ে আসে। আমার পিছনে ভাইরা, আমার পিছনে ভাইরা একটু বসে, ভাই না ভালো, একটু দিনে দাওয়াতের জন্য একটু বসে যাই ভাই, একটু বসে যাই, আল্লাহর জন্য বসেন, রবকে পাওয়ার জন্য, রবের পরিচয় পাওয়ার জন্য একটু বসেন, আমলের নিয়ত একটু বসেন। আল্লাহ পাক আপনার এই বসাটাকে কেন্দ্র করে আল্লাহর সফলতার দ্বার প্রান্তে দাঁড় করে দেবেন ইনশাআল্লাহ। জোরে বলে আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
কিসে আল্লাহ তবু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বলার পরে নবীজির ছোট্ট একটা ঘটনা বলে সামনে বাড়াবো, শুনবেন কিনা বলি। কারণ আমার নবীজির জীবনের একটি অংশ না বললে আমার কাছে মনে হয় না আজকের এই কথাগুলো পূর্ণাঙ্গ মনে হয় না। আমার একটু ধৈর্য আছে কিনা রে বাবা? আওয়াজ দিয়ে বলো, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে কিনা জোরে বলো। নবীজির কথাটা মনে পড়ে গেছে, আজকের ওয়াজের সাথে মিল থাকবে। নবীজিকে যখন দুধ মা হালিমা নিয়ে গেলেন, 2 বছর পরে আবার নবীজিকে দিয়ে গেলেন আমিনার কাছে। আমিনার কাছে 2 বছর আর পাইলেন না, মারে পাইলেন না। 6 মাস পরে মারে হারাইলেন। আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর পরে বেড়াতে আসছে দাদার বাড়িতে। বেড়াতে আসার পরে আবার কিছুদিন পরে আবার হালিমার কাছে নিয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, আমি যখন হালিমার কাছে বড় হয়েছি তখন আমি আমার মায়ের কষ্ট আমি অনুভব করতে পেরেছি। আমার এই কষ্টটার কারণে মনে হয় আমার আল্লাহ মার বাবার জন্য আয়াতে কালেমা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। এরে মুসলমান, কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে কালেমা আছে, কিন্তু একটা জায়গায় আল্লাহ পাক মার বাবার কথা বলেছে। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম। আল্লাহু আকবার বলো। তোমার জীবনে আহাদুহুমা, তোমার জীবনে যদি দুজনের একজন কেউ যদি পাও, তার খেদমতটা ভালো করে নিও। কিয়ামতের ময়দানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই মা বাবাকে ভালোবাসার কারণে নবীর কাছে জায়গা করে দিবেন কে? আওয়াজ দাও। আল্লাহ পাক বলেন, মা বাবাকে ভালোবাসবে যদি দুজনের একজন কেউ পাও। এরপর আলোচনায় চলে যাই। একবার মুসলমানের জবান দিয়া সবাই একনিষ্ঠভাবে জবান থেকে একবার বলে মা বাবার সেবা করতে রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। যারা মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তুমি দান করে দাও। এরপর আয়াতে কালেমা দিয়ে শেষ করে আল্লাহ তাআলা বলেন, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করছি। ওমা ওয়াকুমুন নার। বান্দা চিৎকার করে বলে, হায় হায় আফসোস আফসোস আফসোস, আজ আমার জাহান্নামটা কেন? বিধর্মীদের সাথে ওদের সঙ্গে সঙ্গে তাল মিলে হাতে হাত মিলে চলার কারণে আজ যদি আল্লামা খুরশেদ আলম কাসিম হুজুরের মত নিয়া আর পরামর্শ নিয়া সমাজ গঠন করতাম, জান্নাতের শামিয়ানায় সর্বপ্রথম কাতারে দাঁড়ায় যাইতাম। আল্লাহু আকবার বলো। আজ যদি কোরআনের তাফসীরের জন্য কাজ করতাম, আজ যদি সমাজ নীতির জন্য কাজ করতাম, আদর্শ সমাজ গঠনের জন্য যদি রাতবার কাজ করতাম, আজকের প্রথম সারিতে আমার আল্লাহ জায়গা বানায়া দিত। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলো, লাস্টের ইয়াং ফাইনাল বান্দা তখন আফসোস করে বলে, আজ আমার মা নেই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে। যে সন্তান মায়ের জন্য এত মায়া, এত মায়া, কারো কোনো পরিচয় দিবার চাইব না, সবাই পলাইতে থাকবো, সবাই পলাইতে থাকবো। আল্লাহ পাক বলবেন, ওমা কুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। বান্দা চিৎকার করে কান্না করে উঠবে,
আজ তো আমার আর রক্ষা নাই, বাঁচার কোনো গতি নাই। আল্লাহ পাক বলেন তোকে সাহায্যকারী হিসেবে তুই কাউকে পাবি না। সেদিনকার বলবে আল্লাহ যদি একটা বারের জন্য আমার সুযোগ দাও, একটা বারের জন্য আমার একটা চান্স দাও। ও আল্লাহ তোমার কুদরতে কদমে সেজদা দিয়া পড়ে থাকবো, জীবনে আর মাথা উঠাইব না। এরপরে ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে বল ফেরেশতারা ওর আমল নামার একটু বুঝায় দে। আমল নামা বুঝায় দেওয়ার সময় বাম হাতে আমল নামা দিবে। ফেরেশতাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওর আমল নামাও নিজে পড়ার জন্য যথেষ্ট। সিনাটা বেদ করে বাম হাতটা পিছন দিকে দিয়ে দিবে, মাথাটা ঘুরায় ফেরেশতারা বাড়ি মেরে পিছন দিকে দিবে। এরপরে বলবে কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এ না ফরমান বেঈমান, তোর আমল নামা তুই নিজে পড়ার জন্য যথেষ্ট। ও যুবক, 2 দিন ব্যাপী মাহফিল, আজ আখেরি সমাপ্তির দিন, আখেরি মোনাজাতের দিন। আমার মতো হতভাগা, আমার মতো আল্লাহ তাআলার এক বান্দা কবুল করেছে। আমিও ভাই হারা, আমিও মা হারা, ব্যথা নিয়ে তোদের দুয়ারে এসে দাঁড়াইছি। বুঝি বুঝি এখন বাড়িতে গেলে অনুভব হয়, কষ্ট মনে হয়। বাড়িতে গেলে সবার কণ্ঠটা পায়, মার কণ্ঠ, বাবার কণ্ঠ পাও না। মার কত ব্যথা, মায়ের কত ব্যথা, যারা হারাইছে তারাই বুঝে। দিলটারে নরম করে দিয়া বলো, মনটারে নরম করে দিয়া বলো আল্লাহ তোমার জমিন, তোমার আসমান, তোমার চন্দ্র সূর্য, বেঈমানি আর করবো না, বেঈমানি আর করবো না, ঈমান নিয়ে মরতে চাই, রাজি আছি কিনা ভাই? ও যুবক, আখিরে মোনাজাত, আলোচনা লম্বা করবো না, একটা কথাই বলবো। এই মাহফিল অনেক বছর পর্যন্ত হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখার জন্য কে কে রাজি আছে? 8টা জায়গায় লিল্লাহি